চলো ওই দেশে চলে যায় যেখানে খোদার নাম নাই। তাহলে কোথায় খোদার নাম নাই? কোন জায়গায়? লা মাকানে, লাহুতে। লাহুতে খোদার নাম থাকে না, সৃষ্টি জগতে খোদার নাম। সৃষ্টি জগতে খোদার নাম। সিদরাতুল মুনতাহার নিচে খোদার নাম। সিদরাতুল মুনতাহা ডিঙে গেলে, লামুকামে চলে গেলে আর খোদার নাম নাই, তখন সে নিজেই খোদা হয়ে যায়। চল সখী উসে দেশ চলে जहां खुदा का नाम नहीं। कलाम আর তুমি কও खुदा खुद। বাবা জানের একটা বয়ানের আছে, লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই, কে শিখাবে? বাবা জান এই জায়গাটার মধ্যে গদিতে বৈশা হালে বাবা বলতাছে, কে শেখাবে? লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই। কেন? বয়াতি কালাম লেখে, হে কালাম বয়াতির কোনদিন কালাম হয়? বয়াতি গান লেখে, আল্লাহর ওলি কালাম লেখে। কালাম কারে কয়? বাণী কারে কয়? বচন কারে কয়? কথা কারে কয়? এগুলাকে বুঝতে হইব যে কথা কি, বচন কি, বাণী কি, ভাষণ কি, কালাম কি, এগুলো বুঝতে হইব আগে। তাহলে তো কালাম যখন বলে, কালামের ধাসই আলাদা। বাবা লালন সাইজির কালামগুলা, যেটা বাবা লালন সাইজির কালাম, শুইনে দেখেন না, হৃদয় জুড়ায় যায়। চেষ্টা করেন না বছরকে বছর, দেখেন তো গজারিদা বাইরে এলে নিয়ে এক পাতা বাইরেইব। আমি যখন আসি, আস্তে আস্তে চিন্তা করলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ইনি যে গানগুলা লিখছে, ইনি যে কবিতাগুলা লিখছে, এইগুলা কিন্তু বাবা জানে বলছে, বাবা জানের কথাই, যেগুলা কিন্তু উনি যে দ্বিগু সমাস, বহুবিহী সমাস, দ্বন্দ্ব সমাস, তা আমি আবার এক এই সমাসবিদ, মানে ওনারে কি কয় আমি তো এগুলো অত বুঝি না, এরকম এক এক্সপার্টের সাথে পড়ছিলাম। তো এক্সপার্ট কইল আরও দুই ধরনের সমাস আছে। তা আমি বললাম ভাই কীরকম? কইল যে একটা হইল অসম্ভব সমাস, আরেকটা বলে সম্ভব সমাস। এই অসম্ভব সমাস আর সম্ভব সমাস, তা আমি কিছু কথা কইছি, আমি বললাম এটি কোন সমাসে বললো? তো কয় কিছু পড়ছে অসম্ভব সমাসে, কিছু পড়ছে সম্ভব সমাসে। তো আমি শুই না টাসকি খায়া গেছি। তো বাবা জান বলতেছে সমাসের গত ঘোর প্যাচ সব আপনি যাইয়া পাইবেন কার কাছে? যায় পাইবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, তারপরে মাইকেল মধুসূদন দত্ত এগো কাছে বোধহয় খুব সম্ভবত, তাই না? কিন্তু এই সমাস নির্ণয় করে গেলে বাবা নজরুল কবিতা লেখে নাই, রবি ঠাকুর কবিতা লেখে নাই, লেখছে না আল্লামা ইকবালের কালাম। একজনে আমি কোরআন পড়তাছি, এক মোল্লা ভুলে আয়া পড়ছে আর কি, আয়া কয় কি এটা তো গ্রামার এইভাবে, এর অর্থ এই হবে। তাই আমি বললাম মহানবী যখন কোরআন নাজিল হইছে মহানবীর কাছে, তখন কি কেউ গ্রামার জানতো? কোন সাহাবী গ্রামার জানতো? আমাকে একটু বইলা যাইবেন দয়া করে। কোন সাহাবা গ্রামার জানতো? আমাকে একটু দয়া করে বলবেন। আচ্ছা, আল্লাহর কালাম কোরআন রুহুল আমিন নিয়ে আসলো মহানবীর কাছে। মহানবী সেইটা হেরা পর্বতের মধ্যে আলিঙ্গন করলেন, দর্শন করলেন, দেখলেন, শুনলেন, বললেন, ঠিক আছে। কোরআন বলতেছে আমি প্রত্যেক রসুলকে
এবং নবীকে উম্মিদের থেকে নির্বাচিত করেছি। যেখানে নবীকে উম্মি বলা হচ্ছে, রসুলকে উম্মি বলা হচ্ছে, উম্মি শব্দের অর্থ নিরক্ষর, এটা আমি ওহাবি মানুষ, আমি এটাকে প্রায়োরিটি দেই না। না, উম্মির অনেক অর্থ আছে, এমন এমন অর্থ আছে শুনলে টাসকি খায়া যাবে। সবচেয়ে নিচু অর্থটাই হচ্ছে নিরক্ষর, সবচেয়ে নিচু অর্থটা সেটাকেই নিছে তারা, কিন্তু আরো যে উঁচা অর্থ সেটাকে নেয় না। এই উম্মি নিয়ে একদিন কথা বলবো যে উম্মি কি, উম্মি কাকে বলে। এই উম্মি নবী, এই উম্মি নবী সারা জগতের সবচেয়ে বড় জ্ঞানীদেরকে শিখাইতেছে না বাবা? এত বড় বড় ধর্মীয় স্কলার পিএইচডি করতেছেন হাদিসের উপরে, কোরআনের উপরে। কোরআন দিছে কে? উম্মি নবী। কোরআন দিছে কে? উম্মি রসুল। হাদিস দিছে কে? উম্মি নবী। হাদিস দিছে কে? উম্মি রসুল। সুন্নত দিছে কে? উম্মি নবী। সুন্নত দিছে কে? উম্মি রসুল। ফরজ দিছে কে? উম্মি নবী। ফরজ দিছে কে? উম্মি রসুল। সবই তো বিধান উম্মি নবী দিছে, উম্মি রসুল দিছে। দর্শন উম্মি নবী, উম্মি রসুল। কোরআন, হাদিস, এজমা। এজমা কি তো নবী দেয় নাই, রসুল দেয় নাই। এজমা কি দিছে মৌলানা সাহরা, মুফতি সাহরা, তাই না? এজমা কি তো নবী রসুলের না। তাফসির কি নবী রসুলের না, তাফসির হচ্ছে মাওলানাদের। তাফসির মানে ব্যাখ্যা করছে ওনার নিজস্ব মত, উনি যেটা বুঝতে পারছে সেটা বলছে। আপনার মনে চাইলে গ্রহণ করেন, না চাইলে না করেন, এটা আপনার উপরে। কিন্তু কোরআনকে তো গ্রহণ করতে হবে, কোরআনের অনুবাদকে তো গ্রহণ করতে হবে। তাফসির না, আপনার মনে পছন্দ হয় নাই, করেন নাই, তাহলে সুফিবাদটা মার খাইতেছে এর জন্য যে আত্মদর্শনকারী সংখ্যাটা এখন কইমা গেছে, এখন বংশ পরম্পরায় বইয়া রয়েছে। খোঁজা দেখেন যায় সবখানে, সবার কাছে জোর হাত করে মাপ চাই, কাউকে ছোট করার জন্য না, কাউকে আঘাত দেবার জন্য না, কাউকে অপমানিত অপদস্থ করার জন্য না, মাপ চাই। এর জন্য বলতেছি যেই সত্যদ্রষ্টার সংখ্যা কমে যাওয়ার কারণে, এই সত্য উপলব্ধিকারীর কমে যাওয়ার কারণে এখন তাদের ভিতরে তো সত্য নাই। তারা এখন মোল্লা দেখলে ডরায়, তারা এখন মোল্লা যেমনে কয় অমনে করে, অনুষ্ঠান দিয়ে ভৈরা লইছে, সত্য নাই। মূল হইল দায়মি সালাত, পিসার নিজেই ওয়াক্তি লয়ে ব্যস্ত, একে জামাতে শহীদ মুরিদ লয়ে পড়ে। কোরআন বলতেছে দায়মি সালাত, কোরআন বলতেছে দায়মি সালাত, হাদিস বলতেছে ওয়াক্তি সালাত। কোরআনের দায়মি সালাতের শিক্ষা নাই, মুরিদরে শুধু ওয়াক্তি সালাতের শিক্ষা দিতেছে। তার মানে তার মধ্যে সত্য, সে দর্শন প্রাপ্ত নয়। গেল সিয়াম, সেটা কি? আত্মসংযম। আত্মসংযম কেমনে করবো? মুরিদরে ওই শিক্ষাই দেয়া পারে না, সে নিজ আনুষ্ঠানিক রোজা দেহ সংযম করবার লইছে। খাদ্য কার জন্য? আত্মার লেগা, নফসের লেগা, প্রাণের লেগা। খাদ্য তো দেহের লেগা। এই দেহটাকে ঠিক রাখার জন্য পানি, খাবারের প্রয়োজন নাকি? সংযম করতে হবে আত্ম, নফসের খায়েশে সংযম করতে হবে। নফসের খায়েশে সংযম কেমনে করবেন? ধ্যান ছাড়া উপায় আছে? ধ্যান ছাড়া তো উপায় নাই, ধ্যান ছাড়া উপায় নাই। তাহলে সেই শিক্ষাটা কই? জাকাত দিবেন নফসের, আপনি জাকাত দিবার লইছেন ফকির হইয়া মালে। জাকাত তো দুইটা, একটা হলো ইনকাম ট্যাক্স, মালের জাকাত, আর একটা হলো নফসের জাকাত। কোরআন বলেছে নফসের জাকাত দিতে। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত
এবং সর্বকালে সব সময় প্রতিটা জিন এবং ইনসান এবং আমানুর জন্য, প্রতিটা আমানুর জন্য, বিশ্বাসীর জন্য জাকাত দিতে হবে। সেই জাকাতটা হলো নফসের। আপনি মালের জাকাতে এখন সেন দিতেছেন, বললাম 1400 বছর ধরে ঈসা নবীর উম্মতেরা কিসের জাকাত দিত, মুসা নবীর উম্মতেরা কিসের জাকাত দিত, নূহ নবীর উম্মতেরা কিসের জাকাত দিত, হযরত সালেহ আলাইহিস সালামের উম্মতেরা কি জাকাত দিত, লূত আলাইহিস সালামের উম্মতেরা কি জাকাত দিত। তাহলে ওই সময় তো মুদ্রানীতিই ছিল না। 1400 বছর আগের কথা কইবেন, আরে প্রতি 100 বছর পর পর প্রতিটা জিনিসের ব্যাপক পরিবর্তন হয়। আজকে যে বিল্ডিং এর মধ্যে দাঁড়ায় রয়েছি, 100 বছর পরে এই বিল্ডিং থাকবে না, এটার পরিবর্তন হবে না? ভুল বললাম? কোন ইঞ্জিনিয়ারে একটা বিল্ডিং এর মেয়াদ 100 বছরের বেশি দিতে পারে না। আজকে যেখানে ব্রিজ আছে 100 বছর পর ওই ব্রিজটা থাকবো না। আমরা তো নিজে চোখে দেখি অনেক ব্রিজ ভাঙন লাগতাছে। 100 বছর পরে, 100 বছর আগে যে জায়গায় রাস্তা ছিল এখন ওই জায়গায় রাস্তা আছে? 100 বছর আগে যে জায়গায় নদী ছিল এখন নদী আছে? প্রতি 100 বছরে প্রতিটা টানপে বিশাল বড় একটা পরিবর্তন আসে। আর আপনি 1400 বছর আগের কথা কইবেন। আর বাবা আদমের কথা, ঈসা নবী 2500 বছর আগে, চিন্তা করা পারেন? 2500 বছর আগে মানুষ এগুলা ভাবতেই চায় না। চাউল আবিষ্কার কবে, কাপড়ের আবিষ্কার কবে, লোহার আবিষ্কার কবে, কে করলো? একটু পড়াশোনা গবেষণা করেন না, বাইরে যাইব। জাকাত কারে দিবেন, কেমনে জাকাত দিবেন? অহনে নয় মৌলবী সাবরাক করে ফেরাজ ফোরাজ বাই করে আপনার জাকাত বাইর করলো, আপনার ফেতরা বাইর করলো। 1000 বছর আগে মৌলবী ভাইবেন কই? 4000 বছর আগে মৌলবী ভাইবেন কই? 5000 বছর আগে মৌলবী ভাইবেন কই? আজকে তো ইমন এক গজল শুনছি, হাই হাই রে, এমন এক গজল। আমাদের এলাকায় মাহফিল হইব, মাহফিলের মাইকিং করতেছে হিন্দিতে, এক গজল ছাড়ছে যে কি ইসলামের হকদার উলামায়ে দেওবন্দ, মানে ইসলামের হক খালি হ্যাগই আছে, আমরা সব দইঞ্চা। ইসলামের হক খালি উলামায়ে দেওবন্দের আছে, আমরা দইঞ্চা সবাই। অগজন্ম হেদিনকে 200-250 বছরের উপরে না, 250 বছরের উপরে না। আর ইসলাম ফালাইছে 850 বছর আগে ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ। যদি এইটা কইতি যে ইসলামের হকদার খাজা গরিবে নওয়াজ, খাজা বাবা, তাইলে ঠিক আছিল। 12 বাড়ির ভাত খায়া, জাকাত ফেতরার টাকা খায়া, দান সদকা খায়া কথা কেমনে কবি? বুকের পাটা তো মইরা জায়গা, ভাঙ্গা জায়গা। জাকাত খাওকার পিছনে নামাজ জায়েজ নাই। জাকাত খাওকা কোনোদিন ইমাম হইতে পারে না। ইমামের জন্য জাকাত হারাম। ইমাম জাকাত দেয়, সদকা দেয়, ইমাম সদকা নেয় না। আলে মোহাম্মদ জাকাত দেয়, আলে মোহাম্মদ সদকা দেয়। আলে মোহাম্মদের জন্য সদকা খাওয়া হারাম, জাকাত নেওয়া হারাম। ইমাম কে হবে? ইমাম হবে আলে মোহাম্মদ, ইমাম হবে আল্লাহর ওলি, ইমাম হবে আল্লাহর আব্দুহু, ইমাম হবে ওলিয়ে কামেল। আর ওখানে যে না হে ইমাম হয়ে যায়, বান্দির পোলাও ইমাম হয়ে যায়। কথাগুলা খুব করা হইল, দরকার আছে। তাহলে পীর হইছেন, নিজেরই তো তরায় পারবেন না, মুরিদরে কি তরাইবে? অনুষ্ঠান দিয়া ভরপুর হইয়া রয়েছেন, সত্যের শিক্ষা কোথায়? রাত 10টার সময় জানু মাওলার রোজায় গেছি, সব জায়গায় তালা তালা লাগায় থুইছে গেটে গেটে। কেন? জানু মাওলাই উপমহাদেশের বিখ্যাত একজন আল্লাহর ওলি। 24 ঘন্টা জানু মাওলার রোজায় কিয়াম হবে, মিলাদ হবে, গান হবে, কাওয়ালি হবে। 24 ঘন্টা গুমগুম করব, 24 ঘন্টা জমজমাট থাকবে, চেরাগ জ্বলতে থাকবো। চেরাগ নিববো কেন?
10:30টার সময় প্রায় 200 মানুষ মিলা সাজরা শরীফ পড়লাম। আফসোস হইল এক খাদেমের ঘুম ভাঙ্গায় পারলাম না, খাদেমের ঘুমই ভাঙ্গায় পারলাম না। তাহলে আমার আওয়াজ খাদেম তুরি গেল না, আল্লাহ তুরি কইতে যাইব। নিজে বেশরম পায়া আয়া বললাম, দয়াল রে খালি কইলাম, দয়াল মাফ কইরা দিন, আমার আওয়াজ খাদেম তুরি যায় নাই আপনার, আমি জানি আপনার তুরি যাইব না, নালিশ করে গেলাম আপনার। কেন? ওটা জানু মাওলার রওজা মোবারক। ওইখানে কি খালি জানু মাওলা? উপমহাদেশের বিখ্যাত ওলি রসুলে নোমা, রসুলে নোমা বাবা ফতে আলী ওয়াইসির রওজা মোবারক, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলার রওজা মোবারক। ওইখানে নুরি শাহ বাবা নুরি চানের রওজা মোবারক, ওইখানে জালাল নুরি দাদুর রওজা মোবারক, ওইখানে নুরি শাহ বাবার ছেলেদের রওজা মোবারক, মায়ের রওজা মোবারক, আমার জানু মাওলার স্ত্রীর রওজা মোবারক না এখানে। সব সময় কাওয়ালি জানতো আজমিরে, জানতো আজমিরে 24 ঘন্টা ফকিরের এইখানে তো সব থাকবো। ফকির এক ড্রেস পিন্দা থাকে না, ফকির কোনো সময় ল্যাংটা থাকে, ফকির কোনো সময় শর্ট পিন্দা থাকে, ফকির কোনো সময় পাঞ্জাবি পিন্দা থাকে, ফকির কোনো সময় মুকুট পিন্দা থাকে, ফকির কোনো সময় বাদশাহী ড্রেস পিন্দা থাকে। ফকির এক এক সময় এক এক পোশাক, কারণ ফকির তো। আর মৌলবী সাহেব এই যে জন্মের পরে সাদা পাঞ্জাবি পিনছে, মরণের আগে আর খুলতো না। আল্লাহ, আপনি কি ফকির না মোল্লা বিচার করেন? আপনি যে সাদা পাঞ্জাবি পিনছেন এই আর খুলতেন না। ফকিরের এইখানে নামাজ হবে, ফকিরের এইখানে মিলাদ হবে, ফকিরের এইখানে কিয়াম হবে, ফকিরের এইখানে কাওয়ালি হবে, ফকিরের এইখানে বাউল গান হবে, ফকিরের এইখানে নৃত্য হবে, ফকিরের এইখানে উন্মাদের মতো নাচবো, ফকিরের এইখানে চিল্লাইব, ফকিরের এইখানে শিখার পারবো, ফকিরের এইখানে দয়া চাইব, ফকিরের এইখানে সমস্ত কিছু করবে। কারণ ফকিরের রঙই এইটা সার্বজনীন। যে সার্বজনীন না সে ফকির হয় কেমনে? এই সার্বজনীন নিয়ে একদিন বিস্তারিত কথা বলবো। দুটি ভাইরা যাইব, দুটি থাকবো না। এগো চেহারা এগো সামনে আয় পড়বো যারা কি ফকির সার্বজনীন। সার্বজনীন যে সে লেবাসের ভিতরে থাকে কেমনে? ফকির যে কোনো সময় যে কোনো কিছু ছুঁড়া দিতে পারবো। আরে জিয়াউল হক মাইজ ভান্ডারী বাবার ছবি মোবারক দেখেন তো, দেখেন তো ফকির। ছবি মুবারক দেখলেই বোঝা যায় বৈশা রয়েছে। গনি শাহ বাবার ছবি মুবারক দেখেন তো, ফকির বইয়া রয়েছে। ওই যে বাহার শাহ বাবা ফকির দাঁড়ায় রয়েছে, ওই যে সুলাইমান শাহ বাবা ফকির দাঁড়ায় রয়েছে, ওই যে করিম বাবা দেখেন শরীরে কাপড় নাই কিন্তু দাড়িটা করলে চাপ দাড়ি বাবা সাইটা সুইটা রাখছে সুন্দর করে এক মুষ্ঠ। দেন ফকির শরীরে কাপড় না থাকলে কি বাবার দাড়িটা গেলে ছাতা আছে মুছে খুব সুন্দর করে ফকির। তাহলে আমরা কি ফকিরের ছবি দেখি না? আর ওখানে এরা ফকির, এরা মোল্লা বইছে। মোল্লারা যা কয় ফকির ওই মোল্লার কথাই চলে। খবরদার। এখন সুফিজুমটাইর জন্য সমস্ত আল্লাহর ওলিরা মিলা বাংলার বুকে যতটি দরবার আছে, যত পীর সাহেব আছে, যদি এক কণ্ঠে বলে যে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ফরজ হচ্ছে দাইমি সালাত, এই দাইমি সালাতকে অস্বীকার করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আরে 10টা কোরআনের অনুবাদ লন, বাবা জাহাঙ্গীরের কোরআনের অনুবাদ লন, সূরা মারিজের 23 নম্বর আয়াত, এইটার অর্থটা করেন। সূরা মারিজের 23 নম্বর আয়াতের অর্থটা পড়েন 10টা কোরআনের অনুবাদ দিয়া, বুঝা যাইবেন এরা কি করছে। দাইমি শব্দই গায়েব করে দিছে, দাইমি শব্দটার অর্থই গায়েব নাই। এখন তো এজিদ উমাইয়া আব্বাসিয়াদের 5টা গোলামেরা এত দূর পর্যন্ত চলে গেছে
যে মাওলা আলীকে বলে যে মাওলা আলী নাকি শরাব পান করে নামাজে দাঁড়াইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মিজানুর রহমান আজহারির মতো অসভ্য হারামজাদা, এই হারামজাদার মতো লোক সে বলে মাওলা আলী নাকি মদ খায় নামাজে দাঁড়াইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমার জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার মাওলা আলী। এই 1.5 টাকার মৌলবি না, 2.5টা মৌলবি না, যারা অ্যাডভান্স না নিলে ওয়াজ করে না। ওয়াজ আহনের আগে অ্যাডভান্স, ওয়াজ করার পরে বাকি পেমেন্ট। যারা টাকা ছাড়া 10 দিনের কথা কয় না, হেগমুতে দিনের কথা মানায়, দিনের কথা মানায়। এই সেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র সমগ্র সৃষ্টি জগতে একজন মহামানবের আগমন হয়েছে বাইতুল হেরামের ভেতরে, কাবা শরীফ বাইতুল্লাহর ভেতরে। সে হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু কি তাই, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই মহাপবিত্র নূরের চোখ মোবারক খুলে না, তখন মাওলা আলীর এই আগমনের সুসংবাদ মহানবী সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তখন মহানবী দৌড়ায় আসলেন ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বিশ্বাস করেন ওই সময় মহানবী ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লালিত এবং পালিত। এবং মাওলা আলীর মায়ের নাম হচ্ছে মা ফাতেমা বিনতে আসাদ। মা ফাতেমা বিনতে আসাদ, এই মা ফাতেমা বিনতে আসাদের সেই মা ফাতেমা বিনতে আসাদ মহানবীকে গোসল করাইতেন, মহানবীকে লালন পালন করাইতেন, মহানবীকে খানা দানা পাক করে খাওয়াইতেন, মহানবীকে ঘুম পাড়াইতেন, মহানবীর আদর যত্ন সেবা সমস্ত কিছু এই মা ফাতেমা বিনতে আসাদ করত। আচ্ছা, মাওলা আলী যখন এই খবর আসলো যে মাওলা আলী আগমন হয়েছে, কিন্তু চোখ খোলে না। এমন সময় মহানবী যায়া বলে, চাচা যান আমার ভাই কোথায়? বলে ভেতরে। তখন আম্মা জানকে বলে, আম্মা জান আমাকে দেন। যখন আম্মা জান মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরকারে দু আলমের কুলে দিছে, এই কুলের মধ্যে যাওয়ার পরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ মুবারক খুলছেন। কেন? কারণ মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই জগৎকে অ্যালার্ম করে জানিয়ে দিল যে তোমাদের সামনে কে এসেছে জানো? কে এসেছে জানো? কে এসেছে জানো? সে হচ্ছে সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ পড়ো, সালাম জানাও, তসলিম করো তাকে। সেই মর্যাদার কারণে মা ফাতেমা বিনতে আসাদের গর্ভে যখন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, যখনই মহানবী সামনে আসতো সঙ্গে সঙ্গে মা ফাতেমা বিনতে আসাদ বসা থাকলে, শোয়া থাকলে উঠা দাঁড়ায় যাইত। তখন মহানবী বলতেন, আম্মা জান আপনি এইরকম কেন করেন? আপনি কেন আমাকে দেখলে এইভাবে দাঁড়ায় যান, এইরকমই করেন? তখন বলে, হে আমার নয়নের পুতুলি, আমি তো দাঁড়াই না, আমার পেটে যে আছে সে দাঁড়ায় যায়, আমি তা শুয়ে থাকতে পারি না। সে দাঁড়ায় যায়, সেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাওলা আলীকে মহানবী যায়া চাচা জানের কাছ থেকে চায়া নিয়ে আইছে, আমাকে আলী দিয়ে দেন, আমি আলীকে নিয়ে যাব, আমি আলীকে লালন পালন করব। মাওলা আলী কার সোহবতে ছিল? জন্ম আগমনের পরে থেকে, এই পৃথিবীর বুকে আগমনের পর থেকে নিয়ে সর্বসময় সব সময় সরকারে দু আলমের সোহবতে ছিল।
তোমার মতো কওমে লুতের সহবতে ছিল না। প্রতিদিন খবরের নিউজে মাদ্রাসার মধ্যে কওমে লুতের কারবার, খালি কওমে লুতের কারবার। এই কওমে লুতের দল বলে কি মাওলা আলীর কথা, যে মহানবীর সাথে সব সময় মহানবীর আলমদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা ধারণকারী কে ছিল? সে ছিল মাওলা আলী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকাবাহী ছিল কে? মাওলা আলী। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী যখন হেরা পর্বতে ধ্যানস্থ অবস্থায়, তখন পাহারাদার মাওলা আলী খাবার দাবার নিয়ে যায় মা খাদিজাতুল কুবরা, মহানবীর সেবায় নিয়োজিত মাওলা আলী। মহানবীর জন্ম বৃত্তান্ত শুনে কাফেরের মুখের থেকে, আবু জেহিলের বংশধরের থেকে মহানবীর জন্ম বৃত্তান্ত লিখছে আবু জেহিলের বংশধরে। সাহাবীর জন্ম তো মহানবীর আগমনে 40 বছর পরের থেকে। না ভুল কইলাম? না ভুল বললাম? নবুয়ত যখন জাহির করছে, এলান করছে আমি নবী, আমি রাসূল, তখন সে নায়া সাহাবী হইছে, মুরিদ হইছে। তাহলে বাকি 40 বছরের ইতিহাস কার থেকে শুনবেন? কার থেকে শুনবেন? আবু সুফিয়ানের পোলা মুআবিয়া লিখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এর জন্যই তো এরকম হইছে, এর জন্য ধর্মের অবস্থা এইরকম। যারা মহানবীর উফাতের 2 বছর আগে 630 খ্রিস্টাব্দে ইসলামে প্রবেশ করে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত যুদ্ধে সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব দানকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সেনাপতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতু মাওলাউ ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাহলে কিভাবে ওই মৌলবী বলে যে মাওলা আলী শরাব পান করত? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। এদের পিছে দাঁড়ায় নামাজ পড়েন। আরে ঈমান, ঈমানের বুনিয়াদ নামাজের সাথে না, ঈমানের বুনিয়াদ তাসবিহর সাথে না, ঈমানের বুনিয়াদ সুন্নাতের সাথে না, ঈমানের বুনিয়াদ দাড়ি টুপি জুব্বার সাথে না, ঈমানের বুনিয়াদ হাদিস কোরআন পড়ার সাথে না। ঈমানের বুনিয়াদ হচ্ছে মুহাব্বতের সাথে, প্রেমের সাথে ঈমান সম্পর্ক। যার প্রেম নাই তার তো ঈমানই নাই, যার মুহাব্বত নাই তার তো ঈমানই নাই। আজাজিলের সমস্ত কিছু ছিল, মুহাব্বত ছিল না। কার মুহাব্বত? আদমের। আল্লাহর মুহাব্বত তার যথেষ্ট ছিল, আদমরে মুহাব্বত করত না। কারণ সে আদমরে ডিঙায়া নিজা সঞ্চায়। এখনো কি নাই? আছে তো। কি কয়? এক ভাই যদি আরেকজনরে লইয়া হে আজকে নতুন দরবারে বাইজা না হেন যাই, হ্যাঁ করে কি এরে পিছে দিয়ে হ্যাঁ সামনে বয়ে থাকে। আর কিনা তো কইলামই না। 20 বছর ধরে দরবার আসা যাওয়া, সাধক মুর্শেদের বাড়িতে গোলামি করছে বছরকে বছর, মুর্শেদের সেবা যত্ন করছে, তারে লাইতে উষ্টে ডিঙ্গাইয়া যায় সামনে বয়ে থাকে, পাগড়ি মাথায় বাইন্দায়। এহেনে এইখানে আদব যার নাই, বেদব মাহরুম গাছতে ফজলে রব। বেদব মুর্শেদের রহমত হইতে বঞ্চিত হয়, বেদব রবের রহমত হইতে বঞ্চিত হয়। ও চিন্তা করেন, আমি গত 20 বারে মুড়ি দিয়েছি, আর 20 বছর ধরে বায়াত হয়েছে মুর্শেদের এবং মুর্শেদের আওলাদের সেবা যত্ন করতে করতে, গোলামি করতে করতে চুলদারি পাকায় ফেলাইছে। তার পিছনে বহি কেমনি? আদব তো আছে নাই? সব সময় পীরের সাথে ছবি তুলন লাগে, এমন একটা পজিশনে থাকে। কেন? আমার বাবায় সব জানে, সব দেখে। বাবায় মাঝে মধ্যে কইস,
যাই হোক, আমি আপনার কষ্ট হইতেছে রেখে দিই, আরে নাই খাওয়ালে না। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহানবী বলতেছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি আর আলী একই নূরের দুইটা টুকরা, আমি আর আলী এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, ঠিক আমার কাছে আলী মূল্য ততখানি। মহানবী বলতেছে আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। তাহলে জানিয়ে রাখো এই মাওলা আলীও তোমাদের প্রভু। মুনাফিক আর মোমেন চেনার উপায় একমাত্র মাওলা আলী। মাওলা আলী যদি না থাকে মুনাফিক চেনার উপায় থাকবে না, মুমিনও চেনার উপায় থাকবে না। যে মাওলা আলীর বংশের সাথে থাকে সে মোমেন, আর যে মাওলা আলীর বংশের বিরোধিতা করে সে মুনাফিক। তাহলে আমরা কি মুনাফিক নাহওয়ানের যুদ্ধে দেখি নাই? আমরা কি মুনাফিক সিফিনের যুদ্ধে দেখি নাই? আমরা কি মুনাফিক জঙ্গে জামালে দেখি নাই? আমরা কি মুনাফিক কারবালায় দেখি নাই? না দেখেন নাই? কারবালায় অনেক কোনো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ছিল না, সবাই নামদারি, লেবাসদারি, অনুষ্ঠানের পূজারী, আবু জেহেলের অনুসরণকারী, তাহারা ঘাপটি মাইরা মুরিদ ছিল। মুরিদ হলেই যে মুমিন হয়ে যায় তা কইলে না, মুনাফিকও মুরিদ হয়। খালি যে আমানুই সালাত পরে তা কইলে না। কোরআন কইতাছে মুনাফিকরাও নামাজ পড়ে। কি মাওলানা সাহেব, মুনাফিকরা নামাজ পড়ে না? কোরআন কই বললে নাই? মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে, খুব কষ্ট হয়, আলসেমি কই যায় আল কোরআন। তার মানে মুনাফিকও সালাত করে কিন্তু অলস। কারবালায় মহানবীর নামদারি সাহাবীরা ছিল, তাদের অনুসারীরা ছিল। কারবালায় নামাজিরাই আছিল, রোজাকারীরাই ছিল, পাগড়িধারীরাই ছিল, দাড়িওয়ালাই ছিল, জুব্বাওয়ালাই ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা ছিল, কিন্তু অন্তরে ধারণকারী ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এই বাণী অন্তরে হৃদয়ে ধারণকারী ছিল না, মুখে পড়নেওয়ালা ছিল, মুখে পড়নেওয়ালা। এইখানে তো পড়ি আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলা, তিনবার পড়েন, এটা হলো মুখে। এটার অন্তরে প্রবেশ করাইবার গেলে সাধনা করার লাগবো। তাও কার? বাবা জাহাঙ্গীরে। তাও বাবা জাহাঙ্গীরে, বাবা জাহাঙ্গীরের সাধনা করতে হবে। বলা হচ্ছে আমি আমি কে বলতেছে? নফসে, মনে প্রাণে। মন মানে ইচ্ছা, প্রাণে মানে আমার জীবন, প্রাণ, নফস, আমার প্রাণে এবং মনে, আমার জীবন দেওয়া ইচ্ছা দেওয়া, দুইটার মধ্যেই আমি বাবা জাহাঙ্গীরকে, আমি বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম। আমার ইচ্ছাটারও মাইরা ফালাইলাম বাবা জাহাঙ্গীরের কাছে, আমার জীবনটাকে উৎসর্গ করলাম বাবা জাহাঙ্গীরের কাছে। তিনবার বলেন, ওয়াদা করেন, ইকরার করেন, তারপরে কি সেই কাজ করি? না। তারপরে কি সেই কাজ হয়? এর জন্য বলে তোমরা যে আমার কাছে ওয়াদা করছ, সেই ওয়াদা ভঙ্গ করছো কেন? আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরকে, বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম। এই বাংলার জমিনে কোন অলির পাইবেন না এইভাবে মুরিদ করায়, জানেই না মন কি প্রাণ কি। বিশ্বাস করেন ভক্তরে কি শিখাইব? মন কারে কইটা জানে না, প্রাণ কারে কইটা জানে না। এর জন্য মাঝে মধ্যে কই লুলা টুন্ডা পিসাব গো, আত্মাও শক্ত করে দিবার লইছি সর্ষের তেল ডইলা, অহনে একটু পিরিগিরি করবো ভালোভাবে।